তাণ্ডব মুভিতে আরফিন নিশো। একটা সত্যি কথা বলবো আপনাদের, যদিও বা এই কথাটা নিয়ে আমি এতদিন পর্যন্ত খুব বেশি কিসের মধ্যে ছিলাম, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। এই কি অবস্থা আপনাদের, ইটস মি তানিম। আজকে আমি কথা বলবো হচ্ছে তাণ্ডব মুভিতে আরফিন নিশোর কেমিও নিয়ে। আজ থেকে কিছুদিন আগে আমি হচ্ছে সিএসএল এর ফাইনালে যাই, আপনারা সবাই হচ্ছে আই হোপ আমার ব্লগটা দেখছেন। ঠিক সেই সময় আমি হচ্ছে একজনের কাছ থেকে শুনছি তাণ্ডবে নিশো কেমিও দিবে সেটা। তবে উনার কাছ থেকে শুনে আমি বিশ্বাস করিনি, তবে সিয়াম আহমেদ আসছে সেটা হচ্ছে আমি শিওর ছিলাম ঠিক তখন থেকে। সো বিশ্বাস না করার পরে আরো বেশ কয়েকজন থেকে হচ্ছে আমি ব্যাপারটা শুনছি। বেশ কয়েকজনের থেকে ব্যাপারটা শোনার পরে আমি হচ্ছে কি চুপ ছিলাম, বিকজ এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, বিকজ সাকিবিয়ানরা এই জিনিসটা শুনলে অন্তত সহ্য করতে পারবে না, সেটা আমি জানি। এরপরে ব্যাপারটা আরো একটু জোরালো হলো প্রথম আলোতে কি একসাথে দেখা যাওয়ার পর। এরপরে ব্যাপারটা আরো একটু জোরালো করলো কে, যমুনা নিউজ। সো আমি তো তখন থেকে 50% মোটামুটি কনফার্ম ছিলাম, বাট একটু একটু আমার হচ্ছে কি কনফার্মেশন আরো বাড়তেছিল। বাট আজকে যমুনা টেলিভিশনের নিউজটা দেখে 80% থেকে 20% যোগ হয়ে 100% হয়ে গেল। সো আমার একটা কথা হচ্ছে, আমি জানি আমাকে অনেকজন আপনারা কি করবেন, এই কথাটা শুনে অনেকজন আমাকে অমুক টমুক বলবেন, আমার কোনো কিচ্ছু যায় আসে না, আপনারা কি বলেন সেটা দেখেন। অনেকজন দোষ দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানকে, শাহরের শাকিলকে এবং রায়হান রাফিকে। আমি একটা কথা বলি, তাণ্ডব মুভির মূল নায়ক হচ্ছে কে, শাকিব খান। শাকিব খান যদি কাউকে উনার মুভিতে এন্ট্রি না দেয়, আমার মনে হয় না কারো ক্ষমতা আছে সেখানে কাউকে এন্ট্রি করানোর, অন্তত আমি যেটা মনে করি। এর আগেও দর্শকদের কারণে উনি আই হোপ একটা মুভি হচ্ছে কি করছিল, ক্যান্সেল করছিল, মুভিটার নামে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। সো যেখানে দর্শকই চায় না একটা নায়ক ওনার মুভিতে কেমিও হিসেবে থাকুক, সেখানে কিভাবে থাকতে পারে উনি। আর আমার কথা হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান পারবে না, আমার মনে হয় তাণ্ডবের ডিরেক্টর পারবে না, অন্য অনেকেই চেষ্টা করবে, যদি গ্রিন সিগন্যালটা হচ্ছে কি শাকিব খানের পক্ষ থেকে না আসে। সো এখন আপনারা অনেকজন অনেক রকম বলতে পারবেন, এই রাফি জোর করে ঢুকাইছে, শাকিল জোর করে ঢুকাইছে। শাকিলের কোনো ইখতিয়ার নাই, রাফির কোনো কি নেই। হ্যাঁ, ওনারা চাপ দিবে সেটা 100%, ওনারা চাপ দিবে সেটা 100% ওনাকে রাখার জন্য, যাতে উনার মুভিতে একটা কেমিওর মাধ্যমে একটা ভালো কিছু হয়। সেই জন্য ইতিমধ্যে আমি বলছি, এর আগে হচ্ছে একটা ভিডিওতে আমি বলছি সিয়াম আহমেদ থাকবে সেটা। তো সিয়াম আহমেদ আছে ইতিমধ্যে, আপনারা সবাই জানেন, ইভেন ইমনও আছে। সো আজকের এই যে ব্যাপারটা, নিশু যে তাণ্ডব মুভিতে আছে, এই ব্যাপারটা আমার মনে হয় কি একমাত্র শাকিব খান ক্লিয়ারেন্স করতে পারবে। উনি যদি বলে উনি থাকবে না বিকজ আমার দর্শক চায় না। সো আপনি কিছুদিন আগে হচ্ছে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও গেছে, সেখানে দেখছেন অ্যাওয়ার্ডটা নিয়ে হচ্ছে উনি বলছে আমার পাশে সাকিবিয়ানরা ছিল। সো সেই ক্ষেত্রে গিয়ে আমার একটা কথা হচ্ছে, যেখানে হচ্ছে তাণ্ডব মুভিতে সেই সাকিবিয়ানরাই চায় না যে সাকিবিয়ানরা বিপদের সময় ছিল, তাহলে তাণ্ডব মুভিতে থাকবে কি জন্য নিশো। আরেকটা কথা হচ্ছে, এখন ডিসাইড করার পালা হচ্ছে এজ এ দর্শক, এজ এ সাকিবিয়ান আপনাদের। আপনারা কি তাণ্ডব মুভিকে বয়কট করবেন, নাকি হচ্ছে তাণ্ডব মুভিকে নিয়ে ঈদ উৎসব মানাবেন, সেটা একমাত্র আপনাদেরই ব্যাপার। এখন সেটা একমাত্র আপনারাই জানেন কি করবেন নাকি করবেন না। তবে আমার মাথায় একটা জিনিস, একটা কথা এটাই আসতেছে, মেগাস্টার শাকিব খান যদি না চাই কোনোদিন তাণ্ডব মুভিতে উনি কেমিও দিতে পারবে না। এটাই হচ্ছে আমার বলার। বাকিটা হচ্ছে আপনাদের মতামত, আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাই দেন।